আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে হবিগঞ্জের চুনারুঘাট বাল্লা স্থলবন্দর, কিন্তু বন্দরটি কাজে আসছে না। বছরের পর বছর ধরে পড়ে থাকায় এটি এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্টে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কেদারাকোর গ্রামে স্থলবন্দর নির্মাণের জন্য প্রায় 13 একর জমি অধিগ্রহণ করা হয়। 2016 সালের 23 মার্চ স্থলবন্দরের নির্মাণ কাজ শুরু হয়ে 2023 সালের জুন মাসে শেষ হয়। এসব স্থাপনা নির্মাণ কাজে ব্যয় হয়েছে 49 কোটি 90 লাখ টাকা। বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়মুড়ায় বন্দর স্থাপন করেনি ভারতীয় কর্তৃপক্ষ। এখন বন্দর তো কোনো কাজই হয় না, ওই করে কোনো কাজই হয় না। এখন বর্তমানে ভারত সরকারের কোনো উদ্যোগ নাই, বাংলাদেশেও কোনো উদ্যোগ নাই, নিয়ে কোনো কাজ করেও না। মনে করেন এখন অবহেলার মেয়েদের পড়ে রয়েছে জায়গাটা। এখন সরকারে এত কোটি কোটি টাকা খরচ করিয়া সরকারে কি লাভ করলো, এটা জনসাধারণের কোনো কাজ হইল না, সরকারেরও কোনো আয় দেখা গেল না। জানা যায়, বাল্লা স্থলবন্দর নির্মাণের আগে এ স্থানে শতাধিক পরিবার বসবাস করতেন। স্থলবন্দর নির্মাণ কাজ শুরু হলে তাদের সরিয়ে নেওয়া হয়। তাদের অভিযোগ, অনেকেই ক্ষতিপূরণের পুরো টাকা পাননি। আমরা জায়গা দিছি, কইছে দেশের উন্নয়ন নিব, আমরাও উন্নয়ন নিব, কইয়া আমরা কাছে গিয়া জায়গা নিছে না, জায়গা নিয়ে পরে আমরা টাকা পয়সা দেয় না। ইন্ডিয়া কোনো কাজকর্ম খুঁজতা করছে না। আমরা এখানে যখন আমরা গরিব গুড়া মানুষে মায়ের কিতা করিয়া আমরা বাগাইবার বুদ্ধি করিয়া আমরা ঘরে আমরা জায়গা নিছে নিয়ে আমরা টাকা পয়সা দেয় না, আমরা বাচ্চা লিয়ে গিয়া কোনো বসবাস করতাম, তার কোনো খবর নাই। 110 বছর বয়সী টিকেরঘাট গ্রামের বাসিন্দা জানান, তার শেষ সম্বল প্রায় 2.5 একর জমি বাল্লা স্থলবন্দরের ভেতরে ছিল। সরকার তাকে অন্য জায়গায় পুনর্বাসনের জন্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়। আক্ষেপ জানিয়ে তিনি বলেন, বন্দরও হলো না, আমার জমিও গেল, আমি এখন রাস্তার ভিখারি। কিনারে গেছি ফিলিয়ারের গুড়ি হেরা বেড়া যে গেছে, দেড়শো গেছে বিতিকা ওই রাস্তা হয়ে গেছে না। আমার মেন কিনারো ভরে গেছে, আমি কইছি মেন কিনে যাইও না, বাপ দাদা সম্পদ যাইতো না, চাকরি করতে বেতন দিব, গুলির ভাড়া দিল দরকার বলে কেউ। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, ভারত যদি স্থলবন্দর নিয়ে কোনো আগ্রহ না দেখায়, তাহলে বাল্লা স্থলবন্দরের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিশ্চিত নয়। যারা টাকা পয়সা পায় নাই, অলরেডি অ্যাকোয়ার করছে সরকার, তাদেরকে টাকা দেওয়া দিত, তাদের পাওনা মিটাই দিত। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো এই জায়গাটা যদি পোর্ট না হয় তাহলে অন্য কি করা যায়, রাষ্ট্রের মানুষের জন্য, মানুষের কল্যাণে কি করতে পারে, রাষ্ট্র এখানে পলিসি নির্ধারণ করতো। অন্যদিকে ভারত যদি তাদের স্থলবন্দরের কার্যক্রম না করে, তাহলে বাল্লা স্থলবন্দরের ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে করছেন চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। আমি যোগদান করার পর বাল্লা স্থলবন্দরে আমি গিয়েছিলাম পরিদর্শন করতে। বাল্লা স্থলবন্দরে আমাদের যেটুকু কাজের অংশ ছিল, অবকাঠামো সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের বাকি অংশটুকু আমি কমপ্লিট হইতে দেখি নাই, কোনো কাজই হয় নাই। এখন এটা রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্র যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের এই স্থলবন্দরটা কাজে লাগবে এবং 2 দেশের মধ্যে যেই বাণিজ্য, আমদানি রপ্তানি, এটা আশা করি বৃদ্ধি পাবে এবং চুনারুঘাটের মানুষের জন্য এটা কল্যাণ বয়ে নিয়ে আসবে। পরোক্ষিত এইখানে কিছু কিছু ঘর বাকি, মানে বাড়িঘর এখনো ভিতরে আছে। অভিযোগ রয়েছে, এলাকার মানুষকে খুশি করতে এবং নিজের পকেট ভারী করতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, এমপি ও প্রভাবশালী আমলা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের তৎকালীন নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়ের তদবিরে বাল্লা শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা দেওয়া হয়। কিন্তু ভারতের অংশে পাহাড়মুড়া এলাকায় কোনো শুল্ক স্টেশন না থাকায় এটি কেবলই নামের স্থলবন্দর। হবিগঞ্জ থেকে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।